শ্বশুরকে কি আব্বা বলা যাবে? আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে? দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে? ফরজ কাজা নামাজে একামত দিতে হবে কি না? উরুর উপর কোরআন রেখে পড়া যাবে কি না? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? মায়ের সম্পদ কি মেয়েরা পাবেন? তাহলে আর বিলম্ব না করে শুরু করি। আপনাদের ইতোমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে। দাঁড়িয়ে পেশাব করলে কি গুনাহ হবে? দাঁড়িয়ে পেশাব করলে সেটা অনুচিত এবং অনুত্তম হবে। কারণ হলো দাঁড়িয়ে পেশাব করলে তার ছিটা আমাদের গায়ে এসে লাগে, অথচ পেশাবের ছিটা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। কবর আযাবের অন্যতম একটা বড় কারণ হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন না হওয়া। এই জায়গা থেকে দাঁড়িয়ে সচরাচর পেশাব করা উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এবং তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। তার ভাষ্য হলো এরকম যে তিনি বলেছেন, নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে পেশাব করতেন। এই কথা কেউ বললে তোমরা বিশ্বাস করবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেশাব করাটাকে অ্যাভয়েড করা উচিত এবং উত্তম। তবে সৌদি আরবের উলামায়ে কেরাম বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম বলে থাকেন যে কেউ চাইলে দাঁড়িয়ে পেশাব করতে পারেন। বিশেষ করে পেশাবের ছিটা ইত্যাদি আসবে, নাপাক হয়ে যাবে, তার কাপড় শরীর লেগে যাবে, এরকম আশঙ্কা যদি না থাকে তাহলে সে অবস্থায় দাঁড়িয়ে পেশাব করাতে অসুবিধা নাই তারা মনে করেন। তার কারণ হলো বুখারীর একটি হাদিস রয়েছে, যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা ময়লাযুক্ত এলাকাতে যেখানে বসার পরিবেশ ছিল না সেখানে দাঁড়িয়ে তিনি পেশাব করেছেন। এই হাদিসটাকে তারা ব্যাপক অর্থে নিয়ে থাকেন, কিন্তু প্রথম মতটি অধিকতর বিশুদ্ধ এবং দলিল থেকে আপনার দলিল সমৃদ্ধ বলে আমাদের কাছে মনে হয়। অতএব সচরাচর এবং সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব না করে বসে পড়াই উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় সেটিই করতেন। হ্যাঁ, বিশেষ কোনো কারণে কোনো জায়গায় বসার পরিবেশ নাই এরকম হলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা যেতে পারে। গোসলের পানির ছিটা কারো গায়ে পড়লে কি নাপাক হয়ে যাবে? উত্তর হলো, গোসলের পানির ছিটা, সাধারণ পানির ছিটা যদি কারোর গায়ে গিয়ে পড়ে তাহলে সেটি নাপাক হবে না, তার শরীর নাপাক হবে না, কাপড়ের উপর লাগলে সে কাপড় নাপাক হবে না। তবে শরীরে যদি কোথাও দৃশ্যমান নাপাক থাকে শরীরের উপরে, সেই জায়গাতে পানি পড়ে এবং সেই পানিটা গিয়ে নির্দিষ্টভাবে কারোর গায়ে লাগে, তাহলে সেই অংশ, যে অংশে লাগবে শুধুমাত্র সেই অংশটা নাপাক হবে, সেটিকে ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। আর যদি এরকম দৃশ্যমান কোনো নাপাক না থাকে, জাস্ট তার গোসল ফরজ হয়েছে হয়তো, কিন্তু শরীরের উপরে কোনো দৃশ্যমান নাপাক নাই, তাহলে শরীরের উপরে যে পানি ব্যবহার করা হবে সেটা ছিটা গিয়ে অন্য কারো কাপড় পড়লে সেটি নাপাক হবে না। কারণ নাপাক দূর করার জন্য আমরা যে উযু করি, গোসল করে থাকি, এই ব্যবহৃত পানি নাপাক হয়ে যায় না যদি সেখানে দৃশ্যমান নাপাক না থাকে। কাজী জুরাইশ হোসেন জানতে চেয়েছেন, ফরজ কাজা নামাজে একামত দিতে হবে কি না? উত্তর হলো হ্যাঁ। ফরজ রোজা বা ফরজ নামাজ যদি কাজা হয়, ফরজ নামাজ কাজা হয়ে গেলে সেক্ষেত্রে সে কাজা নামাজ যখন আপনি আদায় করতে যাবেন তখন একামত দিয়ে আদায় করাটা উত্তম এবং ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামের খন্দকের যুদ্ধে কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল, চার ওয়াক্ত নামাজ। তখন তারা সেই নামাজগুলো যখন কাজা করেছেন প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা একামত দিয়েছেন। এই জন্য একামত দেওয়াটা উচিত এবং উত্তম, ভালো। যদি কেউ একামত না দেন, সরাসরি পড়ে ফেলেন কাজা নামাজ, তাতেও আদায় হয়ে যাবে। আর একাকী যদি কেউ কোনো নামাজ কাজা হয় সেটি আদায় করেন, এমনকি যদি কাজা না হয় সরাসরি কোনো ওয়াক্তের নামাজ একাকী আদায় করেন, সেক্ষেত্রেও একামত দেওয়াটা উত্তম। কারণ একটি হাদিসে থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কর্মকাণ্ড দেখে আশ্চর্য হন, আনন্দিত হন, যে ব্যক্তি একাকী কোনো পাহাড়ের চূড়ায় আছেন এবং ছাগল ইত্যাদি বা কোনো পশু চড়াতে চড়াতে সেখানে চলে গেছেন এবং সালাতের সময় হলে আজান দিয়ে একামত দিয়ে সালাত আদায় করেন। এই হাদিস থেকে বোঝা গেল একাকীও আজান একামত দেয়া যেতে পারে, দেয়া উচিত, উত্তম। আর যদি কাজা নামাজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র একামত দিয়ে এবং কয়েক ওয়াক্ত নামাজ হলে প্রত্যেক ওয়াক্তে শুধু একামত দিয়ে তিনি নামাজ পড়বেন, আর একামত ছাড়া পড়লেও হয়ে যাবে। শারমিন আখতার আপনি জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে? নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে, বাঁধাও থাকতে পারে। তবে খোলা থাকলে সেটি রুকু সেজদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয়, সেই দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো, যেহেতু সলাতে একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয়। আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে, উঠা বসা রুকু সেজদাতে কোনো প্রকার সমস্যা না হয়, তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন, তবে চুল তাকে ঢেকে রাখতে হবে। অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে। যিনি রুকুতে সেজদায় উঠা বসায় কোনো অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয়, সেদিকটি খেয়াল রাখতে হবে। মিথিলা জান্নাত মিতা আপনি জানতে চেয়েছেন, মায়ের সম্পদ কি মেয়েরা পাবেন? বোন মিথিলা, মায়ের সম্পদ মেয়েরা পাবেন, ঠিক বাবার সম্পদ যে হারে পান সে হারেই। আমরা অনেকেই মনে করি যে বাবার সম্পদের ভাগ বোধ হয় একভাবে হয়, মায়ের সম্পদের ভাগ বোধ হয় আরেকভাবে হয়। এটি ভুল ধারণা।
মূলত বাবার সম্পদ ছেলেমেয়েরা যে হারে পান, ঠিক মায়ের সম্পদ থেকেও ছেলেমেয়েরা একই হারে পাবেন, কোনো প্রকার বেশ কম নেই। বদির আলম আপনি জানতে চেয়েছেন শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে। দেখুন, শ্বশুরকে বাবা বলা যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যে বলেছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, অর্থাৎ সন্তানদেরকে তাদের বাবার, জন্মদাতা বাবার সাথে সম্বন্ধ করে তো তাদেরকে ডাকো, অন্য কাউকে বাবা ডেকো না, তাদের বাবা হিসেবে অন্য কাউকে সম্বোধন করো না। এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন অন্য কাউকে বাবা বলতে, তার অর্থ হলো অন্য কাউকে বাবার জায়গায় যদি কেউ বসান এবং ধরুন সার্টিফিকেটে, পাসপোর্টে, এনআইডিতে এবং বিভিন্ন ডকুমেন্টসে এবং মানুষের সামনে যদি এমনভাবে অন্য কারোর নাম বাবা হিসাবে তিনি পেশ করেন যে তাকেই বরং সমাজের মানুষ তার জন্মদাতা মনে করেন, সেটি নিষেধ। শ্বশুরকে যদি কেউ বাবা বলেনও, সেক্ষেত্রে সমাজের সবাই জানেন যে এই ভদ্রলোক তার জন্মদাতা পিতা নন। এটা সম্মানসূচকভাবে শুধুমাত্র বলা। অতএব ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি তাকে বাবা বলতে যেটা বোঝায় মানুষ, সে অর্থে বাবা বোঝাননি। যার কারণে শ্বশুরকে বাবা বলাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিজনিল্লাহ। শ্বশুর সাথে কতটুকু পর্দা করতে হবে পুত্রবধূর, এর উত্তর হলো একজন মাহরামের সাথে যতটুকু পর্দা করবেন আপনি আপনার নিজের বাবার সামনে যতটুকু পর্দা করবেন, নিজের ভাইয়ের সামনে যতটুকু পর্দা করবেন, তার সামনে ততটুকু পর্দা করবেন। চেহারা এমনকি মাথার চুল ইত্যাদি খোলা থাকলেও গুনাহ হবে না, পর্দার লঙ্ঘন হবে না। হাতের তালু এবং বাহ্যিক অংশ, পায়ের বাহ্যিক অংশ, এগুলো আপনি খোলা রাখতে পারেন তার সামনে। একই কথা প্রযোজ্য হবে শাশুড়ির বেলায় এবং জামাইয়ের বেলায়। জামাই তিনি শাশুড়ির এই চেহারা, হাত এবং পা, এই অংশগুলো দেখতে পারবেন। তার মায়ের, তার বোনের যে অংশগুলো তিনি দেখতে পারেন, ইনিও তার মাহারাম হয়ে গেছেন, সেই হিসাবে তারও সেই অংশগুলো দুটো দেখতে পারবেন। এমডি জিপু মিলি আপনি জানতে চেয়েছেন উরুর উপর কোরআন রেখে পড়া যাবে কি না। উরু বা রানের উপরে কোরআন রেখে পড়া যাবে যদি কোনো ব্যক্তির রেহাল বা এরকম কোনো কিছু না থাকে হাতের কাছে এবং তিনি ধরে দীর্ঘ সময় পড়তে অসুবিধা হয়, তাহলে তিনি নিজের রানের উপরে কোরআন রেখে পাঠ করতে পারেন। মূলত এখানে দেখার বিষয় হলো তার উদ্দেশ্য কী। কেউ যদি কোরআনকে অপমান করার জন্য এরকম করেন, তাহলে তো সেটি তার ঈমান ভঙ্গের কারণ হতে পারে। আর যদি কেউ অবহেলাবশত এমনটি করেন, সেটিও অন্যায় হবে। কিন্তু যেটি আমরা উল্লেখ করলাম, অর্থাৎ কেউ যদি ধরে পড়ে রাখাটা তার জন্য কষ্টের হয়, একটু আরামের জন্য বা হাত থেকে পড়ে যেতে পারে, সেটার জন্য বরং তিনি রানের উপরে ঠেক দিয়ে তেলাওয়াত করেন, তাহলে সেটি জায়েজ আছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, মূলত উদ্দেশ্যটা কি তার, সেটি হলো দেখার বিষয়। আর যদি কেউ কোরআন তেলাওয়াত করেন শুয়ে শুয়ে বা কোনো কিছুর সাথে হেলান দিয়ে, তো সেটাও জায়েজ আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে হেলান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করেছেন, এই বিষয়টি বুখারী সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তো যার কারণে কেউ যদি কিছুর সাথে হেলান দিয়ে তেলাওয়াত করেন, সেটিও জায়েজ আছে। কেউ যদি মুখস্থ শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করেন বা অ্যাপ থেকে দেখে কোরআন তেলাওয়াত করেন শুয়ে, সেটাও জায়েজ আছে। তবে সর্বাবস্থায় কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, তার প্রতি আমাদের পূর্ণ মনোযোগিতা আছে, পূর্ণ আন্তরিকতা আছে, শ্রদ্ধা আছে, সেটি যেন প্রকাশ হয়, সেইভাবেই তেলাওয়াত করতে পারলে ভালো। অর্থাৎ উঠে বসে যদি সিরিয়াসনেসের তেলাওয়াত করা যায়, সেটা অধিকতর উত্তম এবং ভালো।